সমালোচনার মুখে অর্থ মন্ত্রণালয় অনুমোদন ও গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা। যমুনা অতিথি ভবনে আজকে বৈঠকে প্রধান উপদেষ্টা যা বললেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ যমুনা অতিথি ভবনে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, ইতিমধ্যে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে সমালোচনা শুরু হয়েছে, তবে আমরা যখন প্রাথমিক দিকে বেতন বৃদ্ধির জন্য কমিশন গঠন করি তখন তারা সমালোচনা করেনি, কিন্তু শেষ পর্যন্ত পে কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পর এই সমালোচনাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে যেহেতু সকল কাজ শেষ হয়েছে, এখন শুধুমাত্র গ্যাজেট প্রকাশের জন্য নবম বেতন স্কেল আটকে আছে, তাই যেভাবেই হোক গ্যাজেট প্রকাশ করে বেতন বৃদ্ধি করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য। যেহেতু বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবী এখন পর্যন্ত বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং তারা কঠোরতম পরিস্থিতিতে আন্দোলন করেছেন, তাই সময় বিলম্ব না করে গ্যাজেট প্রকাশ করা নতুন ডেডলাইন ঘোষণা করছি। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। একই সঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রায় রাজস্ব খাতভুক্ত 14 লক্ষ সরকারি চাকরিজীবী আছে। তারা প্রতিনিয়ত বেতন বৃদ্ধির জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। খোলা চিঠি সহ আন্দোলন ও মহাসমাবেশ মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে কয়েকবার বেতন বৃদ্ধির দাবি জানায়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত গত 24 জুলাই 2025 তারিখে পে কমিশন গঠন করা হয়, যেখানে প্রধান উপদেষ্টা নিজেই এই পে কমিশন গঠন করেন এবং তাদের নির্দেশ দিয়েছেন 6 মাসের মধ্যেই প্রতিবেদন হস্তান্তর করার জন্য। তবে পে কমিশনের সদস্যরা এর আগেই রিপোর্ট জমা দেওয়ার বেতন বৃদ্ধির বিষয়গুলো খুবই ইতিবাচক হিসেবে ফুটে উঠেছে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন অর্থনীতিবিদ ও পে কমিশনের 25 সদস্য সহ প্রধান উপদেষ্টা। অর্থনীতিবিদরা বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে ইতিবাচক তথ্য উপস্থাপন করলেও তাদের বিভিন্ন জায়গায় আপত্তির লক্ষ্য করা গিয়েছে। তাদের ভাষ্যমতে প্রধান উপদেষ্টা দেশ সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছেন, কিন্তু বেতন বৃদ্ধির মতো এত বড় বিষয়বস্তু বাস্তবায়ন করা খুবই একটি কঠিন কাজ হয়ে দাঁড়াবে। যেহেতু বাংলাদেশের নিম্ন শ্রেণীর জনগণের সংখ্যা বেশি, তাই যদি এখন বেতন বৃদ্ধি করা হয় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে দাঁড়াবে। এছাড়াও নিম্ন পর্যায়ে জনগণেরা উচ্চ মূল্য স্ফীতির চাপে পিষ্ট হবেন। এতে করে সরকারি চাকরিজীবীরা কিছুটা লাভবান হলেও সাধারণ জনগণের ভোগান্তিতে পড়বে। এছাড়াও অন্তর্বর্তী সরকার কোন খাতগুলো থেকে বেশি বেতন বৃদ্ধির এত বড় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবেন সেটাও শঙ্কা রয়েছে। তবে বৈঠকে উপস্থিত পে কমিশন ও অর্থ উপদেষ্টা বলেন, বেতন বৃদ্ধির ক্ষেত্রে যতটুকু আর্থিক সহায়তা প্রয়োজন তা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টা আংশিক বেতন বৃদ্ধির বিষয়ে একমত দিয়েছেন, তাই 20,000 কোটি টাকা আপাতত বেতন বৃদ্ধিতে বাজেট সংশোধন করা হয়। এতে করে সরকারি কর্মচারীরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যা জর্জরিত ছিলেন তাদের সকল ধরনের সমস্যা সমাধান ঘটবে। একই সঙ্গে পে কমিশনের সদস্য বলেন, ইতিমধ্যে বিভিন্ন রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদরা বেতন বৃদ্ধির বিষয়ে সমালোচনা শুরু করছে, তবে দীর্ঘ 11 বছর থেকে কর্মচারীদের ও কর্মকর্তাদের বেতন বৃদ্ধি না করার ফলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়গুলো তারা এর আগে তুলে ধরেন। হয়তো বেতন বৃদ্ধির ক্ষেত্রে তেমন কোনো জটিলতা লক্ষ্য করা যেত না। আজকের বৈঠকে অর্থ মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া এসেছে। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, আমরা নির্বাচনের আগেই বেতন বৃদ্ধি করব। যেহেতু আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে, এখন শুধুমাত্র প্রকাশের অপেক্ষায় আছি, তাই কোনোভাবেই সময় ক্ষেপণ করা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। আমরা নির্বাচনের আগে সকল কার্যক্রম শেষ করে দ্রুত বেতন বৃদ্ধি করব এবং সংশোধনীয় বরাদ্দ বাজেট অনুযায়ী আংশিকভাবে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করব।
এছাড়াও যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছে তাদের জন্য অবসরকালীন ভাতা শতভাগ পর্যন্ত বৃদ্ধির বিষয়ে ইঙ্গিত আসে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অবসরকালীন ভাতা শতভাগ বৃদ্ধি সম্ভব নয়। তবে পে কমিশন শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির জন্য সুপারিশ করেছে। প্রধান উপদেষ্টার কাছে যে খসড়া হস্তান্তর করা হয়েছে সেখানে এই বিষয়গুলো ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা কোনোভাবে আর দেরি করতে সক্ষম নই। আমাদের মূল লক্ষ্য থাকতে হবে বেতন বৃদ্ধি করা। যেহেতু আমরা প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছি, তাই আশাবাদী আগামী 31 জানুয়ারির মধ্যে একটি গ্যাজেট জারি করা হবে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বৈঠকে 31 জানুয়ারি পর্যন্ত বেতন বৃদ্ধির গ্যাজেট প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছেন। আশা করা যাচ্ছে এর মধ্যে সকল কিছু বাস্তবায়ন করা হবে এবং কর্মচারীদের আর্থিক উন্নয়নের নতুন যাত্রা শুরু হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন 31 জানুয়ারি পর্যন্ত এই নবম পে স্কেলে গ্যাজেট দেওয়ার একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে। তাই আপনাদের সকলকে 31 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করার জন্য বলা হলো।